বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। একই সাথে চলছে ব্লকেট কর্মসূচি। পঞ্চম দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এক উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হবে না ততদিন একইভাবে নগর ভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এ বিষয়ে জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, ব্লকেট কর্মসূচি আর কতক্ষণ চলতে পারে, আর ইশরাকের সমর্থকেরা কি বলছেন? জি সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে শপথ বাক্য পাঠ, এটা বিলম্ব করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এটি ধারাবাহিকতা গতকালকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন আজকে সড়ক ব্লকেট করে তারা কর্মসূচি পালন করবে। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিকে উপেক্ষা করে তারা বিভিন্ন স্লোগানে আপনার এই সড়কটি অবরোধ করে তারা ইশরাককে মেয়র পদে অতি দ্রুত শপথ পাঠ করে কর্মসূচি থেকে তারা পালন করবে। এছাড়া তাদের এই কর্মসূচি আরো চলমান থাকবে। তবে তারা একটি ঘোষণা দিয়েছে, বিকাল 4টা নাগাদ তাদের এই কর্মসূচি থাকবে। কর্মসূচি বিকাল 4টায় তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কি কর্মসূচি আছে সেটি জানাবে। তবে এতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চমহল থেকে তাদের কাছে কোনো ধরনের এই বিষয় নিয়ে তাদের মেসেজ আসেনি। তারা বলছে যে এটি একটি যৌক্তিকপূর্ণ একটি আন্দোলন এবং সেটি শান্তিপূর্ণ আন্দোলন, এবং এই আন্দোলন যেটি চালানোর কথা বলছে যে তারা এটি হচ্ছে যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরেও এই ইশরাককে শপথ পত্রের সময় জ্ঞাপন করছে, তার মানে একটি ষড়যন্ত্র করা হচ্ছে সরকারের তরফ থেকে কেউ এমন অভিযোগ কিন্তু নেতাকর্মীরা বলছে। এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এখানে স্টেজ সাজিয়ে কিন্তু তারা গান পরিবেশন করছে, যাতে করে নেতাকর্মীরা কোনোভাবে আপনার বিচ্ছিন্ন না হয়। আপনি জানেন যে সকাল থেকে তাদের এই কর্মসূচি যোগ দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয় এবং তারা এই সময় বিক্ষিপ্ত ভাবে তারা বিভিন্ন স্লোগানকে তারা দিতে থাকে। এখন আমাদের অপেক্ষা করতে হবে বিকাল 4টা নাগাদ আসলে তারা গণমাধ্যমকে একটি বার্তা দেয় এবং তাদের নতুন যে কর্মসূচি, সেই কি কর্মসূচি আছে সেটির অপেক্ষায় আমাদের বিকাল 4টা নাগাদ থাকতে হবে। সুমনা। নগর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ।